সাহারা ভূমির রোদ আমাদের গিলে খাচ্ছে। সেই চুল পাকনামি করতে গিয়ে আমাদের ভাই আমাদের ট্যাঙ্কির অবস্থা, তাতে মনে হয় না যে ট্যাঙ্ক কাপটা দিয়ে আমরা বাসায় চলে যেতে পারবো। সুতরাং আমাদের পায়ে হেঁটেই বাসায় যেতে হবে। আমি গ্রিলস। আসসালামু আলাইকুম, আমরা চলে আসছি আমাদের একটা নতুন ব্লগ নিয়ে। আমরা এখন যেতেছি আমাদের বাড়ির পিছনে পেড্রোর খাল নামে একটা জায়গায়। আমি নিজে জানি না পেড্রোর খাল মানে আর কি, খালটার নাম পেড্রোর খাল কেন, তো আপনাদের সেটাই দেখাচ্ছি। ওই যে একটা জঙ্গলের মতো দেখা যায়, ওইটা হচ্ছে পেড্রোর খাল। আমি সামি গ্রিলস চলে আসছি আপনাদের মাঝে। আমার সাথে আছে আমাদের সেই বিখ্যাত কুখ্যাত রাফি ভাই। আজকে আমরা আপনাদের দেখাবো কিভাবে চুল পাকনামি করে এলাকা থেকে বেঁচে যেতে হয় এবং এটার ভিতরে অনেক প্রোটিন আছে। চুল পাকনামি করে কিভাবে এগুলোতে ধরতে হয় সেগুলো আপনাদের দেখাবো। তো এই বগে অনেক প্রোটিন আছে, ঠিক আছে, যা আমাদের সারাদিন চলাচলের জন্য খুব সাহায্য করবে। আপনাদের দেখাবো কিভাবে চুল পাকনামি করে বগগুলো ধরতে হয়। সামি গ্রিলস। এখন আমি আপনাদের দেখাবো চুল পাকনামি করে কিভাবে বগ ধরতে হয়। চুল পাকনামের ফল। আজকে আমাদের সারাদিন না খেয়ে থাকতে হবে, কারণ আমার চুল পাকনামির ফলে বগগুলো উড়ে গেছে। তো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি আমাদের কিছু লাগবে না, শুধু চুল পাকনামি দ্বারা একটু হেঁটে হেঁটে আমরা চলে যাব। অনেক কষ্ট হচ্ছে ভাই, সাহারা ভূমির রোদ আমাদের গিলে খাচ্ছে। বরিশালে ভাষা কবি তাহলে একটু বেশি বেশি করে ভিউ হইবে। ওকে, একটু বেশি করে ভিউ হইবে। সাহারা ভূমির রোদ মগু গিলে খাইতেছে। এই চুল পাকনামির ফল ভালো হয় নাকি খারাপ হয় সেটাই আপনারা দেখবেন। সারাদিন না খাওয়ার ফলে আমাদের শরীরে যে ক্লান্তিটা আসছে সেটা আমরা বলে বোঝাতে পারবো না। পেড্রোর খাল এই হচ্ছে আমাদের পেড্রোর খাল। সামি গ্রিলস নামবো না, কারণ এই জায়গায় কোনো মাছ নাই। হ্যাঁ, যদি মাছ থাকতো তাহলে আমরা নামতাম না, কারণ শীত। মাছ হ্যাঁ, কই এই যে দেখা যায় যে কোটকিরি মাছের ছাউ কই গেল কই? এই যে ওই যাইতেছে। আর এইটা হচ্ছে একটা চাই। এই সেই চুল পাকনামি করতে গিয়ে আমাদের ভাই চোরাবালির মধ্যে চুল পাকনামি ফল জানতো। এই সেই দানবীয় পেড্রোর খাল যা মানুষদের গিলে গিলে খায়। এখন যা ট্যাঙ্কের অবস্থা, তাতে মনে হয় না যে ট্যাঙ্ক কাপটা দিয়ে আমরা বাসায় চলে যেতে পারবো। সুতরাং আমাদের পায়ে হেঁটেই বাসায় যেতে হবে। প্রচণ্ড খিদায় আমাদের পেট চোচো করতেছে। তো আমরা হাঁটতেছি, দেখি কোনো খাবার পাওয়া যায় কিনা। এইটা কি এটাকে কাঁচা তো ও ফালাই দিছে, সেই জন্য আমি খাবো এটাকে রেখে দিই আমি খাওয়ার জন্য আমার পকেটে। তো আমরা হাঁটতেই আছি, কোনো গন্তব্যের দেখা নাই। এই দেখেন সেই উঁচু পাহাড়, যেখান থেকে উঠতে হলে আমাদের সব শক্তি কাজে লাগিয়ে দিতে হবে। ও আমরা পানি দেখা পেলাম। সেই উঁচু পাহাড়ের নিচেই আছে সেই সমুদ্র সৈকত। ওই পাশে আছে আরেকটা, ওইখানে জনবল দেখা যাচ্ছে, ওইখানে কিছু লোকজন দেখা যাচ্ছে, আর আমাদের মনে কিছু আশা।